রেখে দেওয়া হবে। তখন দুইটা ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, একজন বলবে একজন শুনবে তা নয়, ফায়াকুলানে, তারা দুজনে যৌথ কণ্ঠে বলবে, একসঙ্গে তারা সুর দিয়ে বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিনখানা প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন, যে লোকটা ঈমানদার বলবেন রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিক ঠিক উত্তর দেবে, আসমান থেকে আমার রব আওয়াজ করবেন, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে, ওর চির সুখের জায়গা বানিয়ে দাও কবরটাকে। কিন্তু বন্ধুরে, যখন প্রশ্নগুলো ঠিক 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 দিয়ে দেবে, ভুল দেবে না, তখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুন যেন একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের মতো গর্জন দিচ্ছে, ওই রকম ভয়ানক আগুনের দরজাটা খুলে দেওয়া হবে। এবং ওই লোককে বলা হবে, বান্দা, হে আল্লাহর বান্দি, একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখ, এটা কত ভয়ানক। তোর আল্লাহ তোকে রহম করেছে, ভালোবেসে নিয়েছে, তুই ঠিক উত্তর দিতে পেরেছিস, তোর আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। ওই রকম কঠিন জায়গা থেকে তুই চিরশান্তি পেয়ে গেলি। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, হায় লাদে রে, আমি জানি না, আমি বুঝি না, এই বলে যে ছেড়ে দেবে, তার জন্য জান্নাতের দরজাটা একবার খুলে দিয়ে বলা হবে, হতভাগা, বদনসিব রে, এত সুখের জায়গাটা ছেড়ে চির কঠিন জায়গায় তুই চলে গেলি। তোর কঠিন আযাব হবে রে, আমার রব তোর ওপরে নারাজ আছে। জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস একবার দেখলে, জাহান্নাম তো চিরদিন তুই শিখবি। এই দুইটি ফেরেশতা এসে প্রশ্ন করবে এবং আপনার আমার পরকালের রিজাল্ট আউট হয়ে যাবে। এর নাম কবর। এমন অবস্থায় হযরত উমর তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, বাবা, মদিনার চারিদিকে হই হই রই রই কাণ্ড, আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়ে গেছে, আমিরুল মুমিনিন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর হয়তো বেশিক্ষণ বাঁচবে না। এ টোলা ও টোলা সে টোলা থেকে লোক দ্রুত গতিতে